নমস্কার বন্ধুরা, রমা কুকিংয়ে সবাইকে জানাই স্বাগত। আমার আজকের রেসিপি পাটিসাপটা। পাটিসাপটা খেতে আমরা সকলেই প্রায় খুবই ভালোবাসি, কিন্তু পাটিসাপটা বানাতে গেলে অনেক সময় তাওয়া থেকে পাটিসাপটা উঠতে চায় না। অনেকেরই অনেক রকম আরও সমস্যা হয়। তাই আমার এই রেসিপিটি ফলো করে যদি পাটিসাপটা তৈরি করেন তাহলে পাটিসাপটা খুব সুন্দর হবে আর প্যানের গায়ে লেগে যাবে না। তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। পাটিসাপটা বানানোর জন্য এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, আর এই বাটির মধ্যে আমি 1 কাপ মেপে চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। যে কাপ মেপে আমি চালের গুঁড়ো দিয়ে দিয়েছি তার থেকে ছোট মানে হাফ কাপ আমি দিয়ে দিচ্ছি ময়দা। আর এখানে আমি দিয়ে দিচ্ছি যেটুকুনি চালের গুঁড়ো দিয়েছি তার থেকে হাফ কাপ আমি ময়দা দিয়েছি, আর যেটুকুনি ময়দা দিয়েছি তার থেকে হাফ কাপ আমি সুজি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। শুকনো উপকরণগুলো একটু চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়েছি চামচ দিয়ে। এবারে শুকনো উপকরণের মধ্যে আমি অল্প অল্প দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। অল্প অল্প দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি শুকনো উপকরণ। আপনারা চাইলে দুধের পরিবর্তে উষ্ণ গরম জল দিয়েও মিশিয়ে নিতে পারেন। অল্প অল্প দুধ দিয়ে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। আপনারা চাইলে খেজুরের গুড়ের পরিবর্তে এর মধ্যে চিনিও দিতে পারেন। যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেরকম মিষ্টি আপনারা দেবেন। আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। গুড় দিয়ে ব্যাটারটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। ব্যাটারটা দেখে বুঝতেই পাচ্ছেন খুব বেশি ঘনও হয়নি, আবার একদম পাতলাও কিন্তু হয়নি। এবার ব্যাটারটা আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখছি 1 ঘন্টার জন্য, যেহেতু এখানে সুজি দেওয়া হয়েছে। আপনাদের হাতে যদি সময় না থাকে 15 থেকে 20 মিনিট অন্তত ঢেকে রেখে দেবেন। পাটিসাপটার পুর বানানোর জন্য কড়াইয়ের মধ্যে আমি 500 দুধ দিয়ে দিয়েছি। দুধটা ভালো করে জাল দিয়ে নিচ্ছি। দুধটা ভালো করে জাল দিয়ে ক্ষীর বানাবো। আমি এখানে নারকেলের পুর বানাচ্ছি না, আপনারা চাইলে নারকেলের পুর দিয়েও পাটিসাপটাটা বানাতে পারেন। ভালো করে দুধটা জাল দিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে দুধটা জাল দিয়ে নিয়েছি। এবার এই গরম দুধের মধ্যে দিয়ে দিচ্ছি আমুল দুধের গুঁড়ো। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমুল দুধের গুঁড়ো দুধের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দুধটা ভালো করে একটু ফুটিয়ে দুধটা একটু ঘন করে নেব। দুধটা জাল দিয়ে কিন্তু অনেকটাই ঘন হয়ে এসছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি খেজুরের গুড়।
পাটিসাপটার ব্যাটারের মধ্যে আমি খেজুরের গুড় দিয়েছিলাম, তাই খুব বেশি খেজুরের গুড় এখানে দিচ্ছি না। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। গুড় দেওয়ার পর একটু কিন্তু পাতলা হয়ে যাবে, তাই আরও বেশ কিছুক্ষণ একটু জাল দিয়ে নেব। অনেকটাই পাতলা হয়ে এসছে, আর একটু জাল দিয়ে নিচ্ছি। গুড় দেওয়ার পর দুধটা পাতলা হয়ে গেছিল, তাই একটু জাল দিয়ে একটু ঘন করে নিয়েছি। এবার এর মধ্যে দোকান থেকে কিনে আনা মাখা সন্দেশ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। ভালো করে মিশিয়ে নিচ্ছি সবকিছু। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি একটু টানিয়ে একটু ঘন করে নিয়েছি। এবার গ্যাসটা অফ করে দিচ্ছি আর একটা পাত্রে নামিয়ে তারপরে ঠান্ডা করে নেব। একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। এটা কিন্তু একটু পাতলা পাতলাই আছে, ঠান্ডা হলে এটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে যাবে। এক ঘন্টা পর ব্যাটারের ঢাকনাটা তুলে নিচ্ছি। এবার একটু হাতা দিয়ে ভালো করে একটুখানি মিশিয়ে নিচ্ছি। অল্প একটু দুধ দিয়ে ব্যাটারটা আরও একটু পাতলা করে নিয়েছি। পুরটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর অনেকটাই শক্ত হয়ে এসছে। পাটিসাপটা বানানোর জন্য গ্যাস অন করে এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি। ঘিটা চারিদিকে এইভাবে ব্রাশ দিয়ে মাখিয়ে দিচ্ছি। খুব ভালো করে ঘিটা প্যানের চারিদিকে মাখিয়ে নিয়েছি। এবার এখানে ব্যাটারটা আমি একটা হাতায় তুলে হাতার মধ্যে করে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। একটু গোল করে নেব। প্যানটা হাতে ধরে একটু চারিদিকে এইভাবে একটু গোল করে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম কিন্তু লোতে দিয়ে দিয়েছি। এবার কিছুটা পুর নিয়ে নিয়েছি। পুরটা এইভাবে একটু লম্বা করে দিয়ে দিচ্ছি। এবার এটাকে মুড়িয়ে দেবো। খুব আস্তে আস্তে হালকা হাতে এটাকে মুড়িয়ে দিতে হবে। পাটিসাপটা কিন্তু হয়ে গেছে। এবার আমি তুলে রাখছি আর বাকিগুলো এক এক করে ভেজে নেবো এইভাবেই। আবারও এক হাতা ব্যাটার দিয়ে দিচ্ছি। একটু হাতা দিয়ে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি।
আমার এই রেসিপিটি ফলো করে পাটিসাপটা তৈরি করুন। আশা করি এই রকম সুন্দর পাটিসাপটা তৈরি হবে। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপিটি একটুও ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আজ এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।